আমি বেশি বালা নাই, গালিগালাজ ছাড়া কোনো মাছও তারা থাকে না। আর রাস্তা দিন গামে গামিয়া মানে সারটা হয়ে গেছে গামর গন্ধ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিতা করতে সব আসনি বালা কমেন্টের মাধ্যমে জানাইও। আমি বেশি বালা নাই, আজকে আপনাদের লগে আমি শেয়ার করবো খেনে আমি বেশি বালা। এখন বাজার সকাল 6:50, 7টার সময় ডিউটি দিয়া পৌঁছার কথা। তো যাই হোক, আমি আরামসে গিয়া ডিউটিতে পৌঁছতাম পারবো, যেহেতু আমি রাস্তা দাঁড়ানোর পরে বর্তমানে ইতিমধ্যে বাজের 6:50, 10 মিনিটের ভিতরে আমি আরামসে জায়গাত গিয়া পৌঁছতাম পারবো। তো যাই হোক, কদিন থেকে এটা বেতালা গরম দের মেঘ দিছে, ঠিক আছে, এরপরেও কিন্তু গরম শেষ হন না। তো যাই হোক, আমি বাঁকা জায়গা আই গেছি। আর রাস্তার উল্টা সাইডে আপনারা দেখতে পারেন কেন আমরা রুমের এখন বাইয়া খাইতেন ডিউটি করেনি কেন। তো দেখলাম তাইন এখানে আসেননি, দেখা গেছে না গেটের ভিতরে মনে হয়। আমি ভিডিও করে করি আইয়ার, আর এই বাইয়ে দেখিয়া তাইন হরে যাইতরা, যেহেতু হরে যাইতরা তাইলে আর কারণ কাম নাই বেটারা ভিডিও করার। আই গেছি বাইয়ে হল আমি ডিউটি পোস্টে, এখন আমি এন্ট্রি করিয়া আরামসে আমি গিয়া খামল। আর আমি ভিডিওর ফইলে আপনাদের কইছি আমি বেশি বালা নাই। আমি এখন আপনাদের কইয়ার এন্ট্রি করি আপনাদের কইয়ার আমি বালা নাই। ওটার লাগিয়া দেখো আমি আগে রোস্টিং ভিডিও করতাম, আর রোস্টিং ভিডিও করাত লাগলে দেখছি আমি অনেক সময় গালিগালাজ করা লাগে। আর আমি একটা সময় চিন্তা করলাম যে গালিগালাজ আমার মুখ থেকে বারণ, এটা আমার পক্ষে কিছু কষ্ট হয়ে যায়, যার কারণে আমি অনেক চিন্তা করছি। চিন্তা করার পরে আমি ভাবলাম যে না, আমি আর করতাম নাই, রোস্টিং করতাম নাই, আমি ব্লগিং করবো। ভাই সকল ডিউটিত আওয়ার পরে আমার আজকু খাম দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারায় ও দেখেনি এখানে ব্লগ আমরা বিচাইয়ার বা কত সময় থেকে আমরা খাম করিয়ার ব্লগ বিচাইয়ার। আর এখানেও একটা গাত আসলো, এই গাতেকু এখানেও একটা ফাইভ আসলো আর কি, ফাইভর কিতা খাম আসলো, যার কারণে এখানে গাত ভরা হয়েছিল। আর এরপরে আর গাতেকু ভরা নিয়েছে না, আমরা দেওয়া হয়েছে ব্লকর খাম। জানি না আমার জিন্দিগি আমি ব্লকর খাম করছি না। এখন বাজার বর্তমানে টাইম আপনারা দেখতে পারায় 1 মিনিট আমি আপনার দেখাই। আর টাইম বাজার বর্তমানে 8:16, আর 8:40-45 আমি ইনতাকিয়া বারোইয়া যাই গিয়া নাস্তা করার লাগিয়া, কারণ আটি যাইতে লাগে আর কি নাস্তা করার, যার কারণে আমি 8:40-45 সময় আমরা যাই গিয়া। তো যাই হোক, আর কত সময় খাম করিলেই খাম করে লিছি। খাম করার পরে এখন হয়ে গেছে নাস্তার সময়, আর আমি এখন নাস্তা করার যাইম। এখন বাজার টাইম বর্তমানে 8:46, আমরা 9:15 পর্যন্ত খানির টাইম থাকে, এর বাদে হইলে খানি ক্লোজ হয়ে যায়, এনে গিয়ে আর খানি মিলে না, যার কারণে এই টাইমে আমি এখান থেকে বাড়িতে লাগে। আর এখন আমি কিতা করি আর আতফা দুইয়ার বালা করিয়া আতফা দুইয়া, এরপরে তোরা কাপড় চোপড় বরি গেছে অর্থাৎ তোরা মোছামুছি করিয়া আমি এখন রেডি হইয়া যাই আর গিয়া নাস্তা করা। বার হয়ে গেছি আমি এখন রাস্তা, তার কেন আমি ট্রাফিক সিগন্যাল হয়ে আসতেছি, গাড়ি যাওয়ার পরে আমি এখান থেকে ক্রস করবো। তো যাই হোক, এখন মেন মাতুই লগিয়া আমি আগে যে রোস্টিং করতাম দেখলাম গালাগালি করতাম পারতাম না, যার কারণে আমি ভাবলাম যে ব্লগ ভিডিও করতাম, ব্লগ ভিডিও করলে পালা। তো ব্লগ ভিডিও করলে ভাই দেখো ডেইলি লাইফস্টাইল আমরা কিতা করি আর না করি, আর ওটাও তো ব্লগ ভিডিওর মাঝে দেখানি হয়, সবেও আরও মানুষের ব্লগ ভিডিও করেন। তো আমি একটা ভিডিওর মাঝে কইছি যে আজকুমার সকালে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ঘুম ওলাফারা বাড়িছে। এখন মানুষে কমেন্ট করে খবর দেন ঘুম বাড়ি গেছে, ওটাও কমেন্ট করে, ওটাও ভিডিও বানাইয়া খোয়া লাগেনি। তো যাই হোক, শুনিয়া খুব খারাপ লাগছে। এখন আমি আই গেছি আমার যেখানে খানির জায়গা, ওখানে আমি আই গেছি। আর এখানে আমি হাত ওয়াশ করি, আর তোরা এখানে শ্যাম্পু আছে, ঠিক আছে, হ্যান্ড ওয়াশের আছে, সাবান আছে, আমরা তোরা হাত ওয়াশ করিয়া আর এখন আমি আল্লাহ করিয়া খানি খাওয়াত যাই মুগিয়া। এখন আপনারা হোকা আমি যে রোস্টিং ছাড়িয়া ব্লগিং করি, আর আমি কোনো অপরাধ করলাম নি হোসেন, আমি ডেইলি কিতা করি আর ওটাও তো দেখাই। আর এই যে কমেন্টটাই আমার অনেক বেশি কষ্ট হয়েছে মনের ভিতরে। আসলে মানুষের একটা কথা কয় না নি, আমরা বাঙালি মানুষের মাঝে অনেক মানুষ আছেন যারা মানে খেরোর উন্নতি বা খেরোর বালাই দেখতে পারেন না, খুব কষ্ট লাগে। তো ওটাও আর কি, আর কিছু নাই। তো যাই হোক, এই ভাইয়ে কমেন্ট করছেন, অসুবিধা নাই, আমি ভাই যেখান ডিসিশন নিছি ওখানে আমি চালাইয়া যাইমু। আপনারা কিতা কইন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে জড়িত আছেন এরা অবশ্যই জানবা, আমরা সিলেটি ভাষার মাঝে অনেক ভাইয়ান আছেন যারা রোস্টার, তারা ভিডিও দেখার পরে একটা বাচ্চা দেখলে কিতা শিখব হোসেন, খালি গালিগালাজ ছাড়া কোনো মাছও তারা থাকে না। তো আপনারা হোকা আমি গালাগালাজ বাদ দিয়ে আমি ওই যে ব্লগিং করি আর কিতা আমি কোনো অপরাধ করি আর নেই। তো যাই হোক ভাই সকল, আমি নাস্তা করে লেছি, নাস্তা করিয়া আমি আইছি কেন। আর আজকে আমি আপনার ধরে নাস্তা করা দেখাইতে পারছি না, কারণ লগিয়া আমরা এমডি, এই যে কোম্পানির এমডি স্যার আজকে আইসুন, আর তোরা লুকাইয়া থাকার কথা সবেও লুকাই থাকতে এখানে এমপ্লয়ি সহ লইয়া নাস্তা করা শেষ করি। এখন আমি যাই আর রাস্তা দেখে আটিয়া আর মনে মনে ভাবি আর যে আমি আগে আসলাম কিতা আর ওইলাম কিতা। আগে আমার অত শরম আসলো, আমি ফটোগুলো উঠতে শরম লাগতো, কিন্তু এখন অত মানুষের সামনে রাস্তা বাই দিয়ে আমি ভিডিও করে উড়ে যাই। আর আসলে প্র্যাকটিস করলে সব কিছু ফারা যায়। পৌঁছে গেছি আমি ডিউটি পোস্টও বর্তমানে, আর আমি দেখি আর বর্তমানে আজকে কতটুকু কাম করা যায় না করা যায় তা চিন্তা করি। আর এখন টাইম বর্তমানে বাজার 10:02, কারণ নাস্তা করিয়া আইতে 10টা ডেইলি ওলা বাজে যায়। তো যাই হোক,
এখন আমি জোরদারভাবে হামলা কত সময় আমি ব্লগ বিচাইলাম আর ব্লগ বিচানোর পরে এখন সিকিউরিটি পাই হইতে তাইনো ব্লগ বিচাইতা বুঝছেন তানোর শখে তাইনো খতরা আসলে তানোর কেউ কইছে না ইনো করার লাগিয়া তো কইলাম তে ঠিক আছে আমি আগুয়ে আগুয়ে নিয়ে দেই ব্লগ তুমি বও আসলে ব্লগ বইতে একটা মজাও লাগে আর আসলে আমি কত সময় বই লিছি আমার তো গরম লাগে বেশি বর্তমানে কারণ রোদ খুব বেশি উঠছে আপনারা দেখতে পারায় আর এক জায়গায় বইয়া খরা রোদের মাঝে আমার হলে কিতা করে বুঝিনি রিং রিং করে ওটার লাগিয়া বেটা যখন খর তাইলে কইলাম তে আর তুমি খরো দেখি আমি তোমার আগুয়া দিয়ার তো ওলাখানা কাম করি আর কি বেশি কিছু সময় গরম লাগে যায় তখন সাইডে দিয়ে গিয়ে উবাইরি কত সময় ওলা আর কি করি আর এখানেও মনে হয় যেন খাম ফাঁকাফাঁকি করতায় আর খাম কম করিয়া যাইতে গিয়া একজন মানুষে খানি দের এরপরে মাসর বেতন দের সব কিছু দের হোসাইন আনা খাম করিয়া কিলা মানে যাইতে গিয়া মনে মানে না কারণ লগিয়া হালাল টেকা ইনকাম করা আমরা লাগে অনেক বেশি জরুরি টেকা অনুযায়ী খাম করাও অনেক বেশি জরুরি যার কারণে করতে লাগে ভাই আর যেহেতু মজবুরি যার কারণে করতে লাগে প্রবাসী ভাইয়েরা সবারও ওলাহানো কষ্ট হয় আর আমরা এই কুত্তাটা বড় মায়াদারে আসলে আমরা মুসলমানের মানুষের তো কোন কুত্তা ফালা নিষেধ কিন্তু কিতার লাগে জানি এই কুত্তাটা আমি ডিউটির থাকিয়া রুমত আইবার সময় বা রুমত থেকে ডিউটিতে আইবার সময় কুত্তাটা পাগল হয়ে যায় আমার খরইয়া ঘুরাঘুরি করে সে সময় কাম করতে করতে অত গরম লাগছে বাদে প্যান্ট খুলিয়া হাফ প্যান্ট লাগাতে কাম করছি সিকিউরিটি দেখাইলাম যেন ভাই আমি আমার লম্বা প্যান্টগুলো লাগিয়ে কাম করতে পারি না হাফ প্যান্ট লাগাই দিতে পারবো নি বাদে কইলো লাগাও অসুবিধা নেই হাফ প্যান্ট লাগিয়ে কাম করো আর আমার ফুল প্যান্ট রাখে দিয়েছি আগেও না তো যাই হোক এখন ডিউটি শেষ আই গেছি এখন ড্রেসিং রুম আর কাপড় চেঞ্জ করি আর আস্তা দিন গামিয়া মানে শার্টটা হয়ে গেছে গামর গন্ধ কিতা করতাম করার কিচ্ছু নাই আবার তো রাখি দিয়ে আগামী সপ্তাহ রবিবারে ছুটির দিন নিমু শার্ট নিয়ে বেলা করে দুইয়া আবার ফ্রেশ করিয়া আনবো তো যাই হোক কাপড় চেঞ্জ করিয়া আমি এখন বাড়ি দিতাম দেখি আর এখন টাইম কত 7:07 বাজার বিকাল আর দেরি করার সময় নাই এখন আর বারোই যাই আল্লাহ করিয়া তাই হল আই গেছি আমি বর্তমানে রুমর তলে আর মনে মনে ভাবি আর গরো গিয়া কিতা সবজি বানাইতাম কিতা রানতাম জানি না কিতা সবজি আছে গরো কিচ্ছু জানি না গিয়া দেখমু কিতা সবজি বানাইতাম না আজকের ভিডিওর মাঝে আমি একজন ভাইয়ের কমেন্টের রিপ্লাই দেবার লাগে আমি দুঃখিত যদিও তাই দেখে তখন এই ভিডিও মনত তাই দুঃখ আনুক না আমি ওখান চাই তো যাই হোক আমার যতটুকু খোয়ার আমি কইছি আর আমি আই গেছি বর্তমানে রুমও সিঁড়ি ভাই আল্লাহ করে উঠিয়া যাই আর বর্তমানে তো আজকের ব্লগ আমি ওখানে শেষ করি আর সবে দোয়া করিও আমার লোকে যাতে করে আমি সুন্দর করে কাম কাজ করতে পারি ফ্যামিলি চালাইতে পারি সবাই আমার লোকে দোয়া করবাই আমিও সবার লোকে দোয়া করবো সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।